নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফেব্রুয়ারি মাস 2025 কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়া। কেমন যাবে বলতে তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, প্রেম, শিক্ষা, সন্তান, ব্যবসা, দাম্পত্য, উপার্জন, কর্মক্ষেত্রে উত্থান পতন, কর্মপ্রাপ্তি, সব বিষয় যেগুলো মানব জীবনের দৈনন্দিন প্রয়োজন হয়, মানুষের যে চাহিদা থাকে যে সব বিষয় জানার জন্য, সেই সব বিষয় নিয়ে একটা সংক্ষিপ্ত এবং সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মূল উদ্দেশ্য। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে গ্রহগুলি আপনাদের ক্ষতিকারক এই ফেব্রুয়ারি মাসে, আমি আমার আলোচনার শেষে তাদেরকে কিভাবে সন্তুষ্ট করবেন, কিভাবে প্রশমিত করবেন সে সম্পর্কে একটা ধারণা দিয়ে যাব, আলোচনাও করে যাব। যাই হোক, মূল আলোচনায় প্রবেশ করছি। একটু গ্রহাবস্থান সংক্ষেপে। কালপুরুষ চক্রের একাদশ ঘর কুম্ভ রাশির ঘর, যেখানে আমি 1 লিখে রেখেছি, সেখানে শনি তার স্বগৃহে, অর্থাৎ কুম্ভ রাশির অধিপতি শনি, তিনি স্বগৃহে বসে আছেন এবং 11 তারিখ সেখানে বুধ যাচ্ছেন, রবি যাচ্ছেন 13 তারিখ দিয়ে পুরো মাসটাই থাকছেন। দ্বিতীয় ঘরে শুক্র উচ্চাবস্থায় আছেন, রাহুও সঙ্গে আছেন। তৃতীয় ঘরে কেউ নেই। চতুর্থ ঘরে বৃহস্পতি বসে আছেন, পঞ্চম ঘরে মঙ্গল বসে আছেন, ষষ্ঠ সপ্তমে কেউ নেই, অষ্টমে কেতু আছেন, নবমে কেউ নেই, দশমে কেউ নেই, একাদশে কেউ নেই, দ্বাদশে রবি এবং বুধ। রবি থাকছেন 10 তারিখ পর্যন্ত এবং রবি থাকছেন 12 তারিখ পর্যন্ত, বুধ থাকছেন 10 তারিখ পর্যন্ত। তারপর আবার তারা কুম্ভে চলে যাচ্ছেন। এরকম একটা গ্রহাবস্থান মোটামুটি দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে। তো এবারে আলোচনায় প্রবেশ করি। এই গ্রহাবস্থানে আপনার কি ঘটতে চলেছে। প্রথমে আমরা আলোচনা করব জাতকের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা নিয়ে। প্রথমেই বলে রাখি, শনি বসে আছেন তার স্বগৃহে। এটি শনির আনন্দময় গৃহ কুম্ভ রাশি, অতএব কুম্ভ রাশিতে শনি নিজে অবস্থান করছেন, পুরো মাস থাকছেন। এবং 11 তারিখ বুধ এবং 13 তারিখ রবিও পৌঁছে যাচ্ছেন ওই রাশিতে। তো আপাতত যেটুকু দেখা যাচ্ছে 11 তারিখ ঠিক আছে, 12 তারিখও ঠিক আছে, 13 তারিখ পর্যন্ত শরীর একদম ভালো থাকবে এবং সারা মাসই শরীর ভালো থাকবে। কিন্তু রবি যখন পৌঁছাবেন 13 তারিখ, কিছুটা মন মানসিকতার মধ্যে চঞ্চলতা সৃষ্টি হবে, অস্থিরতা সৃষ্টি হবে এখানে দেখা যাচ্ছে। এবং ষষ্ঠপতি হচ্ছেন চন্দ্র, তিনি পরিভ্রমণ করেন 54 ঘন্টা অন্তর। সেক্ষেত্রে দেখা যায় অবশ্যই মন মানসিকতা কিছুটা চঞ্চল হওয়ার সম্ভাবনা প্রবল। এ ব্যতীত সেরকম কোনো সমস্যা নেই। নেহাত যদি কারুর জন্মকুণ্ডলিতে শনি খুব খারাপ অবস্থায় আছেন, সেক্ষেত্রে কিছু হাঁটু জাতীয় জায়গার প্রবলেম হলেও হতে পারে। আদারওয়াইজ সেরকম কোনো দেখা যাচ্ছে না। অর্থাৎ কুম্ভ রাশির জাতকদের মূলত শরীর স্বাস্থ্য ভালো থাকছে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। দ্বিতীয় ঘর সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি আমরা আলোচনা করে থাকি দ্বিতীয় ঘর থেকে, অর্থাৎ মীন রাশির ঘর। মীনের অধিপতি কিন্তু চতুর্থের সুখস্থলে বসে আছেন, আর চতুর্থের অধিপতি সুখস্থলের অধিপতি আপনার দ্বিতীয় অবস্থান করছেন, সঙ্গে রাহু অবস্থান করছেন। ফলাফল কী হবে না, ফলাফল হচ্ছে আপনার কিন্তু শুক্র নবমপতিও, যে শুক্র বসে আছেন তিনি নবমপতিও, আর বৃহস্পতি যে চতুর্থে বসে আছেন তিনি আবার আপনার একাদশপতি এবং দ্বিতীয়পতি। তাইলে একাদশ এবং দ্বিতীয়পতি হয়ে বৃহস্পতি চলে গেছেন চতুর্থে, আর নবমপতি এবং চতুর্থপতি হয়ে শুক্র কিন্তু আপনার দ্বিতীয় উচ্চাবস্থায় আছেন। দেখুন এখানে দেখা যাচ্ছে সঞ্চয় যোগ আপনার খুব ভালো, খুব ভালো দেখাচ্ছে। ব্যাংক ব্যালেন্স অবশ্যই কিছুটা হলেও উন্নত হবে। কিন্তু যেহেতু রাহু বসে আছেন, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সঞ্চয়টাকে মাঝে মাঝে একটু উত্থান পতন ঘটাবেন। সেক্ষেত্রে আপনি যদি একটু সচেতন থাকেন, আশা করি বিষয়টাকে ওভারকাম করতে পারবেন। আদারওয়াইজ সঞ্চয় যোগ খুব ভালো দেখাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে।
এবং শুক্র বক্রী হবেন, দেরি আছে, একদম শেষ মুহূর্তে গিয়ে শুক্র বক্রী হচ্ছেন। তৃতীয় স্থল যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি বোঝানো হয় তৃতীয় স্থল থেকে। এর অধিপতি অর্থাৎ মেষ রাশির অধিপতি মঙ্গল, তিনি পঞ্চমে বসে আছেন। পঞ্চম স্থল খুব ভালো স্থল। এবারে সেই জায়গায় দেখা যাচ্ছে যে আপনার একটা যোগাযোগ যথেষ্ট ভালো হবে, নতুন নতুন ক্ষেত্রে যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। যেসব ক্ষেত্রগুলো হয়তো কিছুদিন পেন্ডিং ছিল, আপনি যোগাযোগ করতে চাইছিলেন বাট হচ্ছিল না, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা। তবে যেহেতু মঙ্গল বক্রী অবস্থায় আছেন, সেক্ষেত্রে কী হচ্ছে, হওয়া কাজগুলো অনেকটা হবে না, যোগাযোগের কাজটা অনেকটা স্লো হবে। কিন্তু 24 তারিখের পর আপনাদের কিন্তু এই যোগাযোগের তীব্রতাটা আরও বৃদ্ধি পাবে এবং ভালো হবে। পরাক্রমতা যথেষ্ট বজায় থাকবে এবং যথেষ্ট জোশ দেখা যাবে আপনাদের মধ্যে এই ফেব্রুয়ারি মাস জুড়ে। ভাইদের সাথে সম্পর্ক খুব একটা খারাপ যাবার কোনো সম্ভাবনা নেই। পঞ্চম স্থল লক্ষ্মী স্থলে তিনি অবস্থান করছেন, যদিও তিনি বক্রী অবস্থায় আছেন। 24 তারিখের পর আরও ভালো হবে, কিন্তু আপাতত দেখা যাচ্ছে সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তবে আপনাকে একটু নিজেকে সংযত থাকতে হবে, যেহেতু মঙ্গল এমন একটি গ্রহ, তিনি কি বলবো, সেনাপতি গ্রহ, সবসময় একটা জোশ নিয়ে চলেন, সেক্ষেত্রে আপনাকে একটু নিজেকে কন্ট্রোল রাখতে হবে। চতুর্থ স্থল খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখানে মা বাবার শরীর স্বাস্থ্য, সুখ, যানবাহন, এগুলো আমরা আলোচনা করি, গৃহ, ফ্ল্যাট, এইগুলো আলোচনা করে থাকি। এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি বসে আছেন এবং এর অধিপতি আপনার ধনস্থলে বসে গেছেন, এবং উভয়ের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হয়েছে। একটা মানুষ তার জীবনের সবচেয়ে প্রত্যাশা কী থাকে? হ্যাঁ, আমরা চাই অর্থ। না, দেখুন, আমি যদি কোনোভাবে সুখ শান্তিতে বসবাস করতে পারি, তার মানে অন্যান্য পরিবেশগুলো আপনাকে সাপোর্ট করছে বলে আপনি সুখে শান্তিতে থাকছেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে সুখস্থলে বৃহস্পতি বসে আছেন, যদিও শুক্রের ঘর, খুব একটা সুখকর ঘর নয়, শুক্র বৃষ রাশির অধিপতি, কিন্তু এখানে দেখা যাচ্ছে শুক্র বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতি শুক্রের ঘরে, অর্থাৎ ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ হওয়ার সুবাদে পুরো ফেব্রুয়ারি মাস, এবং এরা পুরো ফেব্রুয়ারি মাসটাই থাকছেন, পুরো ফেব্রুয়ারি মাস কিন্তু আপনার সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। আপনি অনেক কিছু প্রত্যাশা করেছিলেন, সেগুলো কিন্তু আসবে, ঘটবে আপনার জীবনে। মা বাবার শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাওয়ার সম্ভাবনা দেখছি না। হ্যাঁ, বাহন যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ যারা কোনো গাড়ি কিনতে চাইছিলেন বা অন্যান্য যানবাহন কিছু কিনতে চাইছিলেন, তাদের সময়টা কিন্তু খুব অনুকূল চলছে। এই সময়টা আপনারা ক্রয় করতে পারেন, কারণ আপনাদের ক্রয় যোগ দেখা যাচ্ছে। সুতরাং এরকম একটা যোগ খুব কম পাওয়া যায়, কারণ ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ এবং আপনার চতুর্থে বৃহস্পতি, চতুর্থপতি আবার ধনস্থানে উচ্চ অবস্থায় আছেন। সুতরাং এই যোগ বিরল যোগ, এগুলো কিন্তু যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন এই সময়টাকে কাজে লাগাতে পারেন। অর্থাৎ যানবাহন কেনার যোগ প্রবল, এবং দেখা যাচ্ছে আপনারা ঘরবাড়িও কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন। সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই অনুকূল, খুবই অনুকূল সময়। অতএব এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন। পঞ্চম স্থল খুব গুরুত্বপূর্ণ জায়গা, প্রেম, শিক্ষা, সন্তান, এগুলো আলোচনা করা হয়। এর অধিপতি হচ্ছেন বুধ, তিনি আপনার পঞ্চম এবং অষ্টমের অধিপতি হয়ে দ্বাদশে থাকছেন। এখানে বলবো শিক্ষাক্ষেত্রে বুধ দ্বাদশে চলে গেছেন, থাকছেন কত, 10 তারিখ পর্যন্ত, 11 তারিখ পর্যন্ত আবার তিনি রাশিতে আপনার প্রবেশ করছেন। তাইলে এই যে 11 তারিখ আগে পর্যন্ত আপনার কিন্তু একটু পড়াশোনার ক্ষেত্রে ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনার মঙ্গল তৃতীয় এবং দশমপতি হয়ে পঞ্চমে বসে গেছেন। মঙ্গল তো অলরেডি একটু মনের চঞ্চলতা তৈরি করবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপাতত 10 তারিখ পর্যন্ত আপনি আপনার পড়াশোনার জায়গায় ফোকাস রাখুন। তারপর যখন বুধ আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবেন, তখন কিন্তু আবার বিষয়টা ঠিকঠাক হয়ে যাবে। যারা নতুন কোর্স নিয়ে পড়তে চাইছিলেন, নতুন কোনো স্কুলে অ্যাডমিশন হতে চাইছিলেন, নতুন কোনো জায়গায় শিক্ষার জন্য আপনি যেতে চাইছিলেন, সব কিছু কিন্তু ঠিকঠাক ঘটবে। তার আগে পর্যন্ত আপনাকে একটু সচেতন থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে বলি, মঙ্গল বসে আছেন। মঙ্গল প্রেমের ক্ষেত্রে বসে থাকলে কি হয় না, মঙ্গল তৃতীয় এবং দশমের অধিপতি হয়ে পঞ্চমে বসলে আপনার যে পার্টনার, আপনি যদি স্ত্রীলোক বা পুরুষ যেই হোক, আপনার যে পার্টনার, তার মধ্যে একটা উগ্রতা, তার মধ্যে একটা ভুল বোঝাবুঝি, হঠকারিতা, এইসব জায়গা চলে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নিজেকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আদারওয়াইজ প্রেমে কিছুটা চিড় আসতে পারে। তবে আবার কি, মঙ্গল বক্রী অবস্থায় আছেন, অতএব তার মধ্যে একটা তো আলাদা জোশ কাজ করবে। সেই জন্য
আপনার পার্টনারকে একটু বুঝিয়ে রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে খুব একটা খারাপ দেখা যাচ্ছে না, তবে খুব একটা ভালোও নয়, মধ্যম প্রকৃতির প্রেম দেখা যাচ্ছে। যারা নতুন প্রেম করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা হবে। যারা পুরনো প্রেমে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে একটু দেখা যাচ্ছে উত্থান পতন আছে প্রেমে। আপনি যদি একটু সচেতন থাকেন, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, অবশ্যই সময়টা খুব একটা খারাপ যাবে না। তবে প্রেমের ক্ষেত্রে যে খুব একটা সুখকর সময় তাও বলছি না। সন্তান নেওয়ার ক্ষেত্রে প্রথমেই বলবো যে একটু চেপে যান, কারণ আপনার পঞ্চমের অধিপতি ব্যয়স্থলে চলে গেছেন এবং সেখানে মঙ্গল চলে এসছেন। একটু সময় অপেক্ষা করে যান, তারপর আপনারা সন্তানের বিষয় ভাববেন। নেহাতি যারা নিতে চাইছেন বা কোনোভাবে চলে এসছে সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত বাঞ্ছনীয়। এবং সর্বশেষে আমাদের যে জ্যোতিষী থেকে যেটুকু রেমেডি করা উচিত সেটা আমি বলে দেবো আপনাদের, সেটা শেষে বলবো। এবারে ষষ্ঠ রিপুঋণ রোগ শত্রু। এবারে দেখুন এখানকার অধিপতি চন্দ্র, চন্দ্র কিন্তু শনির সাথে খুব একটা সম্পর্ক ভালো নয়, অর্থাৎ আপনার রাশির অধিপতি কিন্তু শনি। সেক্ষেত্রে কিন্তু একটু শত্রুতা থেকে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। মনের উত্থাল পাথাল ভাব দেখা যাবে, একটু মতিভ্রম ভাব দেখা যাবে। বুদ্ধিকে ঠিকভাবে কাজে লাগাতে হবে। আপনাকে কিন্তু বিবেচনার সাথে প্রত্যেকটা কাজ করতে হবে, কারণ এখানে শত্রুবৃদ্ধি যোগ দেখা যাচ্ছে। ঋণের সেরকম কোনো সম্ভাবনা নেই, যেহেতু শুক্র উচ্চ অবস্থায় আছেন ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে। আর রোগের কথা আগে বললাম যে রোগ সেরকম কিছু দেখা যাচ্ছে না। মানসিক দিক থেকে আপনি কিন্তু একটু বিচলিত থাকবেন। সপ্তম স্থল, এখান থেকে দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। এর অধিপতি হচ্ছেন রবি। রবি কিন্তু ব্যয়স্থলে থাকছেন 12 তারিখ পর্যন্ত। যারা ব্যবসা করছেন তাদের বলবো ব্যবসায়ী ব্যক্তিরা 12 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। তৎপরবর্তী ক্ষেত্রেও আপনাকে কিছুটা সচেতন থাকতে হবে, কারণ শনি এবং রবির সম্পর্কটা খুব একটা ভালো নয়, যদিও পিতা পুত্র, কিন্তু সম্পর্ক ভালো না থাকার সুবাদে ব্যবসা যারা করছেন তাদের কিন্তু মানসিকভাবে একটু বিধ্বস্ত করে তুলতে পারে। যেহেতু এখানে বললাম যে মানসিকভাবে আপনার একটু উথাল পাথাল ভাব থাকবে, সেক্ষেত্রে ব্যবসায়ীদের বলবো যারা ব্যবসার সাথে যুক্ত তারা অবশ্যই ব্যবসার দিকে তীক্ষ্ণ নজর রাখুন। নতুন যারা ব্যবসা আরম্ভ করতে চাইছেন একটু চেপে যান, সময়টা খুব একটা উপযোগী বলে মনে হচ্ছে না। বিবাহ ক্ষেত্র বলি, আপাতত যারা বিবাহ করতে চাইছেন সেক্ষেত্রে বলবো 12 তারিখের পর সিদ্ধান্তটা গ্রহণ করুন, তার আগে না করাই ভালো। দাম্পত্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যে পার্টনার তার মধ্যে একটা আমিত্ব প্রচুর আসবে। সেই আমিত্বটাকে একটু কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। একটা অহংকার বোধ আসতে পারে। এটা হচ্ছে 12 তারিখ পর্যন্ত। আবার 12 তারিখের পর দেখা যাচ্ছে আপনার মধ্যেও বেশ কিছুটা অহংকারিত্ব আসতে পারে। এই উভয়ের মধ্যে এই যে সমস্যাটা ফেব্রুয়ারি মাসে হয়তো দাম্পত্যে কিছুটা সমস্যা তৈরি করতে পারে। সুতরাং আমাদের কাজ হচ্ছে আপনাদের অবগত করিয়ে দেওয়া, সেটাকে কিভাবে ট্যাকেল করবেন, সেটাকে কিভাবে আপনি প্রশমিত করবেন তার উপায়ও আমরা বলে দিয়ে যাব, কিন্তু আপনাকে সেটা করতে হবে। অষ্টম স্থল, মারক স্থল, ড্যামেজ, ক্ষয়ক্ষতি, এই জায়গায় আমরা আলোচনা করে থাকি। এর অধিপতি কিন্তু বুধ। বুধ আবার 12 তারিখ 11 তারিখে যাচ্ছেন রাশিতে, তার আগে 10 তারিখ পর্যন্ত কিন্তু দ্বাদশে। এই পর্যন্ত কিন্তু আপনার বেশ কিছুটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। বুদ্ধিভ্রংশ হতে পারে, কোনো কাজ করতে যাচ্ছেন ভুলভাল করে ফেললেন। আপনার কথাকে সংযত রাখতে হবে। বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ। সেক্ষেত্রে আপনাকে কথাবার্তা সংযত রাখতে হবে, সঠিকভাবে বিবেচনা করে বুদ্ধি প্রয়োগ করে কাজ করতে হবে। তারপর যখন তিনি রাশিতে চলে যাবেন সেক্ষেত্রেও আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। অবশ্যই ফেব্রুয়ারি মাস জুড়ে কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। নবম স্থল, ভাগ্যস্থল, এই ক্ষেত্রে দেখুন এর অধিপতি, তুলা রাশির অধিপতি হচ্ছেন শুক্র। শুক্র দেখুন আপনার দ্বিতীয় চলে গেছেন, ধনস্থলে গেছেন, অর্থাৎ ভাগ্য, ধন সঞ্চয়ে, অর্থ সঞ্চয়ে যথেষ্ট পরিমাণ সাহায্য করবে। অর্থাৎ ভাগ্যের সহযোগিতা আপনি যথেষ্ট পাবেন। আপনি যে কাজে থাকুন না কেন একটা সঞ্চয় করতে পারবেন। আপনার তো নিত্য নৈমিত্তিক একটা খরচ আছে, সে খরচ বাদ দিয়েও এই ফেব্রুয়ারি মাস বলছে যে আপনি খরচের পরও বেশ কিছুটা সঞ্চয় করতে পারবেন। তবে
রাহু বসে আছে, আগে বলেছি সঞ্চয়ের জায়গায় একটু সচেতন থাকতে হবে। ভাগ্যের সহায়তা অন্যান্য ক্ষেত্রেও আপনি পাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু তথাপি আপনাকে বুঝে সুঝে কাজ করতে হবে। কয়েকটি গ্রহের অবস্থা খুব একটা ভালো থাকছে না, সেহেতু আপনাকে সচেতন থাকতে হবে, কিন্তু ভাগ্যের সহায়তা যথেষ্ট পাচ্ছেন কুম্ভ রাশির জাতক জাতিকাগণ। দশমে অধিপতি হচ্ছেন মঙ্গল, তিনি পঞ্চমে বসে আছেন, বক্রী অবস্থায় আছেন এবং তিনি তৃতীয়ের অধিপতি। সুতরাং কর্মস্থলে পঞ্চমে বসে আছেন, এটা খুব ভালো জায়গা, লক্ষ্মীস্থলে আছেন, কিন্তু তিনি তৃতীয় এবং দশমপতি হয়ে পঞ্চমে গেছেন এবং বক্রী থাকার সুবাদে আপনার কর্মস্থলে কিন্তু আপনার যে পরাক্রমতা বা আপনার কাজকর্মের ধারা ধরন ইত্যাদি, সেখানে কিন্তু একটু আপনার যারা কলিগ আছেন, আপনার যারা বস আছেন, তারা কিন্তু কিছুটা অসন্তুষ্ট হতে পারেন, কারণ মঙ্গল আপনার একটা অহংকার তৈরি করে দেবে এবং বক্রী অবস্থায় আছেন। আপনাকে একটু বেশি পরিশ্রমও করতে হবে, অল্প পরিশ্রমে কিন্তু আপনি সফলতা পাবেন না, কাজের জায়গায়ও প্রচুর আপনাকে পরিশ্রম করতে হবে আপাতত 24 তারিখ পর্যন্ত, তারপর আবার মোটামুটি ঠিক হবে। কর্মপ্রাপ্তির কথা যে হবে না সেটা বলবো না, কর্মপ্রাপ্তির যোগও আছে, কারণ বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি পড়ে আছে, কর্মপ্রাপ্তির যোগ আছে। তবে হ্যাঁ, আপনার অফিসিয়াল সমস্যা তৈরি হলেও বৃহস্পতির শুভ দৃষ্টিতে বেশ কিছুটা সেটা নিরসিত হবে। তবে সমস্যাটা হচ্ছে এই দশম গৃহে কিন্তু 3টে গ্রহের সম্পূর্ণ দৃষ্টি পড়ে আছে, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আছে, আপনার শনির দশম দৃষ্টি আছে এবং রাহুর নবম দৃষ্টি আছে। সুতরাং এই জায়গায় কর্মস্থলে আপনাকে যথেষ্ট সাবধানতার সাথে এগাতে হবে, কর্ম আপনাকে সাবধানের সাথে করতে হবে, পরিশ্রম অতিরিক্ত করতে হবে, তবে গিয়ে আপনি সফলতা পাবেন। যারা কর্ম পেতে চাইছেন সেক্ষেত্রে বলবো, এই যে শনি, রাহু এবং বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলীর অবস্থান যদি মোটামুটি ভালো থাকে, কর্মপ্রাপ্তি যোগ প্রবল। আর যদি খুব ভালো না থাকে, হ্যাঁ আপনার কর্মপ্রাপ্তি যোগ যে থাকছে না বলছি না, কিন্তু সেখানে আপনার কিন্তু কুণ্ডলীটাকে একটু বিচার করিয়ে নেওয়া অবশ্যই উচিত। একাদশ স্থল উপার্জন স্থল, উপার্জনের অধিপতি আপনার সুখস্থলে, অর্থাৎ দেখুন বৃহস্পতি একটা ভালো পজিশনে আছেন। বৃহস্পতি হচ্ছেন আপনার ধনুরাশির অধিপতি এবং মীন রাশির অধিপতি হয়ে তিনি বৃষে বসে গেছেন। দেখুন উপার্জনের অধিপতি এবং ধন সম্পদ সেই জায়গার অধিপতি হয়ে তিনি সুখস্থলে বসে গেছেন। মানুষ যাই করুক না কেন উপার্জন চায়, একটু সুখ শান্তিতে বসবাস করতে চায়। এই দুটো জায়গারই অধিপতি হচ্ছেন বৃহস্পতি, একটু সঞ্চয় চায় এবং উপার্জন এবং সঞ্চয় চায় এবং তিনি সুখস্থলে বসে আছেন, অর্থাৎ আপনার উপার্জনও যথেষ্ট ভালো হবে, যেখান থেকে আপনি সঞ্চয়ও করতে পারবেন এবং আপনার সুখ স্বাচ্ছন্দ্যের একটা জীবন পরিলক্ষিত হয়। অর্থাৎ বৃহস্পতি একটা খুব ভালো ভূমিকায় আছেন পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। সুতরাং এই বৃহস্পতির যে সাপোর্ট আপনাকে কিন্তু এই মাসে একটা অন্য মাত্রা এনে দেবে। এবার চলে যাই একদম দ্বাদশ স্থল, ব্যয়স্থল। দেখুন এই ব্যয়স্থলে রবি বুধ থাকছেন, আমি বারবার বলেছি, একজন থাকছেন 10 তারিখ, একজন থাকছেন 12 তারিখ পর্যন্ত, তারপর তারা চলে যাচ্ছেন। কিন্তু বৃহস্পতির একটা নবম দৃষ্টি আপনার দ্বাদশে পড়ে আছে ব্যয়স্থলে। কিছু পূজা আর্চায় খরচ হতে পারে, কিছু ক্ষেত্রে দেখা যাবে কোনো তীর্থ ভ্রমণে খরচ হতে পারে, গুরুজনদের পিছনে কিছুটা খরচ হতে পারে, খরচ যোগ দেখা যাচ্ছে। কিন্তু সেটা দেখা যাচ্ছে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে এবং শনি আপনার দ্বাদশপতি হয়ে রাশিতে গেছেন, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আছে, কিছু শুভ কর্মে খরচ আছে, হতে পারে ভ্রমণে খরচ হতে পারে, আর বাড়িতে কোনো অনুষ্ঠানে খরচ হতে পারে, একটু গুরুজনদের প্রতি কোনো খরচ হতে পারে, খরচের সম্ভাবনা আছে। তবে খরচটা দেখা যাচ্ছে যে একটু ভালো জায়গায় খরচটার যোগ দেখা যাচ্ছে। এই ছিল মোটামুটি একটা কুম্ভ রাশির জাতকদের ফেব্রুয়ারি মাসের আলোচনা। তবে এক্ষেত্রে বলে রাখি, এইখানে যে গ্রহ বিন্যাস দেখলাম তাতে দেখা যাচ্ছে রবি বুধ কিছুটা আপনার প্রায় মাসের অর্ধেকের কিছু কম একটু ডিস্টার্ব করবেন এবং রাহু কিছুটা আপনার ডিস্টার্ব করবেন। সেক্ষেত্রে বলবো আপনারা একটু রবিকে অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন, মনে হয় তাতে ভালো হবে। কিভাবে রবিকে অর্ঘ্য দেবেন? প্রণাম করবেন, তামার পাত্রে জল নেবেন, লাল ফুল নেবেন, স্নান করার পর একদম প্রভাতকালে উদীয়মান সূর্যের কালে হলে ভালো হয়, অন্যথায় আপনারা যখন স্নান করবেন সেই অবস্থায় সূর্যের দিকে মুখ করে ওম নমঃ বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে
जगतो सवित्रे शुचये सवित्रे कर्मदायिने ईदमर्घम नमो श्री सूर्याय नमः। यही सूर्य सहस्रांशु तेज राशि जगतपते अनुकंपाय मां भक्त्या गृहार्घम दिवाकरम। এই বলে অর্ঘ্যটা প্রদান করুন। তারপর প্রণাম জানান। নমঃ জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এই বলে রবিকে প্রণাম করুন, অর্থাৎ সূর্যকে প্রণাম করুন, কারণ সারা মাস এই রবিকে আপনাকে একটু ঠিকঠাক রাখতে হবে, তাতে কিন্তু মোটামুটি একটা ভালো ফল পাবেন। এবার বলি, বুধ আপাতত 10 তারিখ পর্যন্ত একটু ডিস্টারবেন্সে থাকছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুধকে একটু ঠিক করে নিতে হবে। বুধকে প্রণাম জানান। প্রিয়ঙ্গ কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শোষিনশ্রুতম। এই বলে বুধকে প্রণাম জানান, তাতে কিন্তু আপনি যথেষ্ট সুফল পাবেন। বাকি রাহুকে সন্তুষ্ট করতে হবে। রাহু কিন্তু আপনার ধনস্থলে বসে আছে, অতএব সেক্ষেত্রে আপনি রাহুকে একটু প্রণাম জানান। অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায় সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম। এই বলে রাহুকে একটু প্রণাম জানান। আপাতত একটু সন্তুষ্ট করার চেষ্টা করুন, শুভ ফল অবশ্যই পাবেন। আর যারা দীক্ষিত আছেন তাদের একটু বীজ বলে দিচ্ছি, বীজ পাঠ করতে পারেন। প্রথমেই বলে দিই সূর্যের বীজ মন্ত্র ওং হ্রাং হ্রিং হ্রং সঃ সূর্যায় নমঃ। 108 বার করতে পারলে ভালো, যদি না পারেন কমপক্ষে 10 বার করবেন, তাতে কিন্তু ভালো ফল পাবেন। তারপর বুধকে একটু প্রণাম করুন বীজ মন্ত্র বলে ওং ব্রাং ব্রিং ব্রং সঃ বুধায় নমঃ। এই বলে বুধের বীজ জপ করুন, বুধকে প্রণাম করুন। আর রাহুর বীজ জপ করে রাহুকে একটু প্রণাম জানান, তাতে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। ওং ভ্রাং ভ্রিং ভ্রং সঃ রাহবে নমঃ। এই বলে রাহুকে একটু প্রণাম জানান, দেখবেন খুব ভালো ফল পেতে চলেছেন। এবং জন্মকুণ্ডলিতে যদি রাহুর অবস্থান খুব একটা ভালো না থাকে, পারলে শ্বেত চন্দন মাথায় একটু টিকা লাগান, যথেষ্ট উপকৃত হবেন। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত। যদি আমার আলোচনা কিঞ্চিত ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এই প্রত্যাশা করছি। ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।